যদিও তুমি সুরক্ষিত দুর্গের মধ্যে আবদ্ধ থাকো না কেন, মালাকাল মাউত তোমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। মসজিদের এক কর্নারে পড়ে থাকা 4 পাওয়ালা খাটনি তোমার আমার বাড়ির সম্মুখে এসে হাজির হয়ে যাবে। মসজিদের মাইক দিয়ে তোমার আমার নামে এলান হয়ে যাবে। বাড়ি ভর্তি মানুষ কান্নায় বিভোর হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ আমার আপনার জন্য খন্তা পাছল দাও নিয়ে আপনার শেষ বাড়ি খনন করার জন্য রেডি হয়ে থাকবে। সকলেই চলে যাবে। চলে যাওয়ার পর বাবাই যখন সন্তানের লাশটা কাঁদে, সন্তানের লাশ কাঁদে নেয় আর বলে, আল্লাহ, আমি এমন ভারী বোঝা কেমন করে কাঁধে নিব, আমি তো পারি না। আমি বাবা হয়ে সন্তানের লাশ কেমন করে কাঁধে নিব। এই রকম করে বাবা অনুনয় বিনয় কান্না করতে করতে সন্তানকে যখন কবরের দিকে ধাবিত করে, নিজ হাতে যখন সন্তানকে দাফন করে চলে আসে, দাফন করার পরে সকলেই চোখ মুছতে মুছতে কান্না করতে করতে ভারত চলে আসে। এই সন্তানের জন্য আর কোনো সঙ্গী থাকে না, কোনো বাতি থাকে না। এমন সময় মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা আসার পরে এই সন্তানটাকে, এই মাইয়াতটাকে তোলা হয়। তোলার পরে এইবার তাকে জিজ্ঞাসা করা হয় 3টি বিষয়ে। জোরে বলেন, কয়টি বিষয়? বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।
আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ছি আমিন। কোরআনুল কারীমের মধ্যে বলেন, যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে আমার সান্নিধ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেহই রেহাই পাবে না। কেহই রেহাই পাওয়ার জন্য যদি প্রচেষ্টা চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও অসম্ভব বলে ঘোষণা করেছেন। আর মৃত্যু এমন একটি জিনিস, যেই মৃত্যু থেকে কেহই রেহাই পায় নাই, বরং দুনিয়ার উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ যেই মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত সুন্দর, এত শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়ার পরেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি হতে পারো সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তাই বলে তুমি এটা মনে করিও না তোমার এই দুনিয়ার মায়া ত্যাগ করেই হলো গমন করা লাগবে না, পরলোক গমন করা লাগবে না। ও বন্ধু শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, তোমার পরেও যারা থাকবে তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মৃত্যুটা আমাকে আপনাকে সকলকেই গ্রাস করবে। মৃত্যু আমার আপনার জন্য চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক থেকে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কিসেকে স্মরণ করো? মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু এমন একটা বাহন, যেই মৃত্যু মালাকাল মাউত খালি হাতে আসে, কিন্তু সে খালি হাতে ফিরে যায় না। মালাকাল মাউত যখন আমার আপনার সম্মুখে মনের অজান্তেই চলে আসে, সে আসে একা একা, কিন্তু চলে যায় দুইজন হায়া। কয়জন হায়া বলেন? দুইজন হয়ে চলে যায়। এই জন্য মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী।
মৃত্যু থেকে কেহই আমরা পলায়ন করতে পারবো না। মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কেহই আমি আপনি জানি না। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা, এটা আমার আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই কথাটা বলবেন, আপনি যেই কাজটা করবেন, সেই কথা বলার পিছনে, সেই কাজ করার পিছনে আপনাকে সদা সর্বদা মনে রাখতে হবে, এই কথা বলাই হয়তো আমার জীবনের শেষ কথা হয়ে যেতে পারে, আমার এই কাজটাই হলো আমার জীবনের শেষ কাজ হয়ে যেতে পারে, আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। এই জন্যই আমাকে আপনাকে সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কখন মৃত্যুবরণ করবা, কোথায় মৃত্যুবরণ করবা, এই জ্ঞানটা আমি তোমাকে দেই না, এইটা তুমি জানো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কেহই মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া কেহই মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, তখন আমি আপনি কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে মনের অজান্তেই পরিবারের সকলকেই কাঁদিয়ে কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পারি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কখন মারা যাব এর কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট সময়ও নাই, নির্দিষ্ট জায়গাও নাই। যদি আমি নির্দিষ্ট সময় যদি আমি জানতাম, যদি নির্দিষ্ট জায়গা জানতাম, যদি আমি জানতাম মাগরিব নামাজ পড়ে RS স্টেশন মসজিদে গেলেই আমার মৃত্যু হয়ে যাবে, কোথায় গেলে মৃত্যু হবে বলেন? অথবা যদি আমাকে বগুড়া যাওয়ার পরে জাস্ট 9টার পরে আমাকে বগুড়া 7 মাথার মোড়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে কিন্তু আমি আপনি কেহই বগুড়ার 7 মাথায় 9টার সময় যেতাম না। অতএব আমার আপনার মৃত্যুর সময় কখন, মৃত্যুর জায়গা কোনটা, এটা আমি আপনি কেউ জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা উপদেশ গ্রহণকারী হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতটা স্বীকার করে আজকে থেকেই আমি আপনি আমল করব, যেন আজকের কথা বলা থেকে শুরু করে আজকের কাজ করা থেকে শুরু করে আমার আপনার মৃত্যু পর্যন্ত মৃত্যুকে স্মরণ করে দেয় এমন কথা আর কাজ করব। রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়িন আরদি তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর কেহই জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং এটাও জানে না যে কোন মাটিতে তার মৃত্যুবরণ হবে। যদি আপনি আমি যদি জানতাম যে আগামীকাল কোথায় গেলে আপনার উপার্জন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোগাড় করে দিবেন, যদি আপনি জানতেন অমক জমিনে যাওয়ার পরে আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, তাহলে আপনারা যারা দিন মজুরি কাজ করি, দিন পারিশ্রমিক হিসেবে কাজ করি, আজকে কাজ করার পরে মালিক আমাকে আপনাকে কত সুন্দর করে বলে দেয়, ভাই রে আগামীকালকেও তোমাকে আমার বাড়ির কাজ করতে হবে, তুমি কালকেও এসে কাজ করবা। মালিককে কথা দিয়ে আসা হয়, মালিককে কথা দিয়ে আসার পরে এরপরে আমরা কাজের জন্য রেডি হয়ে যখন কাজ করার উদ্দেশ্যে মাঠে ময়দানে ছোটাছুটি করতে শুরু করি, আরম্ভ করি, এমন সময়
হয় বোনের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে বা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ফোন বা মেসেজ আমার আপনার সম্মুখে এসে হাজির হয়ে যায়। ওই মেসেজ বা ফোন করার মাধ্যমে আপনার ওই মালিকের কাজ করা আর সম্ভব হয়ে যায় না। এরপরে আমি আপনি সেই মালিকের কাজ না করে আমরা সেই ফোন বা মেসেজের ডাকে আমরা সাড়া দিয়ে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? এর মাধ্যমে আবার আমার আপনাদের এমনও হয়ে যায়, কাজ করার জন্য বের হয়েছি, কাজ করার জন্য বের হওয়ার পরে বুকের বাম সাইডে কেমন যেন চিহ্নিত করে একটা আওয়াজ হয়েছে। চিহ্নিত করে আওয়াজ হওয়ার পরে আমি আপনি আর সম্মুখে না যেতে পারছি না পিছন দিকে আসতে পারছি। মনে হচ্ছে আমার আত্মা এখন বের হয়ে যাবে, বেহুশ হয়ে যাব। এমন হয় কি হয় না? হয়ে যায়। তার মানে আপনি বুঝতে পারছেন না, আপনি যে আগামীকাল উপার্জন করার জন্য কথা দিয়ে আসছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুকের মধ্যে চিহ্নিত নামক একটা অসুস্থতা দিয়ে আপনাকে অসুস্থতা নামক একটা নিয়ামতে ভোগান্তিতে করার জন্য চেষ্টা চালাচ্ছে। এমন সময় আপনি আর ওই কাজটা করতে পারলেন না, আবার আপনার মৃত্যু বাজেট হয়ে যাবে। আমি যখন এই মাহফিলে আসতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও এই আরএস যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের আগে থেকেই আমাকে অ্যাক্সিডেন্ট করায়া অসুস্থতা বানাইয়া তারপরে হসপিটালের বেডের মধ্যে শোয়াইয়া রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার তো আল্লাহর বিশ্বাস আছে, আল্লাহর প্রতি আমার অবিচল বিশ্বাস। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মাহফিলে যাওয়ার পথে মৃত্যু দিয়ে দেয়, দিয়েই দিবে। আর যদি নাও দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মানার তৌফিক দান করে। এই বিশ্বাস নিয়ে চলার নাম হলো ইমানদারের মুমিনদের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন মৃত্যু এসে যাবে আপনি ভাবতেছেন যে আজকে আমি যখন এই রাস্তা দিয়ে চলাচল করতেছিলাম এমন সময় একটা অ্যাক্সিডেন্ট হতে লাগছিল, আপনার মৃত্যুটা হয় নাই, অল্পে থেকে বেঁচে গেছেন। এমন পরিস্থিতি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এমন পরিস্থিতি হয়ে যায়। আপনার এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্ত আপনি কিন্তু জানতেন না বা জানেন না যে আপনার এই রাস্তায় আসার সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ হয়ে যেত। যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, বলেন তো এই মৃত্যু থেকে আপনি এক পা সামনে বা এক পা পেছনে আসতে পারবেন? কথা বলেন, পারবেন? মৃত্যু থেকে কেউ কি এক পা সামনে এক পা পিছনে যাইতে পারে? সম্ভব? বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে মৃত্যু যখন তোমার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে, মৃত্যু যখন তোমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে, না পারবা এক কদম সামনে পা ফেলতে, না পারবা এক কদম পিছনে পা ফেলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল শরীফ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমার মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, যখন মৃত্যু তোমার সম্মুখে এসে হাজির হয়ে যায়, মৃত্যু থেকে কেহই রেহাই পায় না, পাওয়াও সম্ভব নয়। মৃত্যু যখন মালাকাল মাউত এসে তোমার সম্মুখে হাজির হয়ে যাবে, এই মৃত্যু থেকে না সম্মুখে এক পা ফেলতে পারবা, না পিছন দিকে তুমি হারাইতে পারবা। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য কি থাকতে হবে বলেন? মৃত্যু এমন একটা জিনিস, আর কবর এমন একটা জিনিস, মৃত্যু থেকে আপনি যেথায় পালান না কেন সেখানেই মালাকাল মাউত যে হাজির হয়ে যাবে। কি হবে বলেন? মৃত্যু থেকে আমি আপনি কেহ পলায়ন করে থাকতে পারবো? যদি এই মসজিদটার গ্লাসটা আটকায় দেয়,
তারপরে চারপাশে যে প্রাচীরটা আছে এই প্রাচীরটা আরো সুরক্ষিত করব। তারপরেও কি মালাকাল মাউত থেকে আমার আপনার বেঁচে থাকা সম্ভব বলেন? কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, যদিও তুমি সুরক্ষিত দুর্গের মধ্যে আবদ্ধ থাকো না কেন, মালাকাল মাউত তোমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। মসজিদের এক কর্নারে পড়ে থাকা চার পাওয়ালা খাটনি তোমার আমার বাড়ির সম্মুখে এসে হাজির হয়ে যাবে। মসজিদের মাইক দিয়ে তোমার আমার নামে এলান হয়ে যাবে। বাড়ি ভর্তি মানুষ কান্নায় বিভোর হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ আমার আপনার জন্য খন্তা পাছল দাও নিয়ে আপনার শেষ বাড়ি খনন করার জন্য রেডি হয়ে থাকবে। সকলেই চলে যাবে। চলে যাওয়ার পর বাবাই যখন সন্তানের লাশটা কাঁদে, সন্তানের লাশ কাঁদে নেয় আর বলে আল্লাহ, আমি এমন ভারী বোঝা কেমন করে কাঁধে নিব, আমি তো পারি না। আমি বাবা হয়ে সন্তানের লাশ কেমন করে কাঁধে নিব। এইরকম করে বাবা অনুনয় বিনয় কান্না করতে করতে সন্তানকে যখন কবরের দিকে ধাবিত করে, নিজ হাতে যখন সন্তানকে দাফন করে চলে আসে, দাফন করার পরে সকলেই চোখ মুছতে মুছতে কান্না করতে করতে ভারত চলে আসে। এই সন্তানের জন্য আর কোনো সঙ্গী থাকে না, কোনো বাতি থাকে না। এমন সময় মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পরে এই সন্তানটাকে, এই মাইয়াতটাকে তোলা হয়। তোলার পরে এইবার তাকে জিজ্ঞাসা করা হয় তিনটি বিষয়ে। জোরে বলেন কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে। প্রথম নম্বরে আপনাকে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা। প্রথম নম্বরে কি জিজ্ঞেস করা হবে? যদি বান্দা সঠিক উত্তর দিতে পারেন। দ্বিতীয় নম্বরে আপনাকে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি। দুই নম্বরে প্রশ্ন করার পরে বান্দা যদি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে, প্রশ্ন করা হবে 3 নম্বর। আওয়াজ করে পড়েন কয় নাম্বার? 3 নম্বর প্রশ্ন করার পরে বান্দা যদি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে, বান্দাকে আহলান এবং সাহলান জানানো হবে। তাকে অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে। খুশি হয়ে জোরে বলেন কয়টা? একটা প্রশ্ন করা হবে। সর্বমোট 4টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? 4টা প্রশ্ন। চতুর্থ প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন বান্দারে, তুমি যে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিলাম, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিলাম, তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিলা, এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর তুমি পেয়েছো কোথায়? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি প্রশ্ন এবং 3টি প্রশ্নের উত্তর কোথায় পেলাম? বান্দা যদি নেককার হয়, যদি সৎ কাজ সৎ কর্ম সম্পাদনশীল যদি বান্দা হয়ে থাকে, তাহলে বান্দা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ও ভাই আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই বান্দা 3টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, বান্দাকে এমন জোরে জোরে আঘাত করা হবে, বান্দার ডান পাশ থেকে কবর এমন জোরে চাপ দিতে থাকবে, ডান পাশের হাড়গুলো বাম পাশের মধ্যে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশের মধ্যে চলে যাবে। ফেরেশতাদেরকে অন্ধ করে দেওয়া হবে, ফেরেশতাদেরকে বধির করে দেওয়া হবে। তারা
দুই চোখে কিছুই দেখবে না, তাদের কোনো কিছু দুই কানে শুনবে না, তাদের চক্ষু দুইটা হবে নীল বিশিষ্ট। ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, বান্দাকে এত জোরে জোরে আঘাত করা হবে, এত জোরে জোরে শাস্তি দেওয়া হবে, এত জোরে জোরে উপরে আঘাত হানা হবে। ফায়াসিহু সাইহাতান, বান্দা এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, বান্দার চিৎকার পৃথিবীর সমস্ত সৃষ্টি শোনে, গাছ শোনে, পশু পাখি শোনে, তরুলতা শোনে। শুধুমাত্র দুই শ্রেণীর সৃষ্টি শুনতে পারে না, এক নম্বরে হলো মানুষ আর দুই নম্বরে হলো জিন। যারা বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ যদি আপনার এই কবরবাসীর আর্তনাদ শুনতে পাইতো, তাহলে এই কবরবাসীর আর্তনাদ শুনে আপনি দুনিয়ায় আত্মহত্যা করে মারা যেতাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর যদি ইবাদত করি, আমলে সালেহ করি, আপনি যদি মৃত্যুকে সদা সর্বদা চিন্তায় নিয়ে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার উপর রাজি হয়ে যায়, পৃথিবীর মধ্যে এবং আখিরাতে আর কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, মালিক যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আপনার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকারেও কোনো চিন্তা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। মারহাবা বলেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা وعلى آله। সকলেই মৃত্যুবরণ করব। মৃত্যু সম্পর্কে আপনাদের সম্মুখে আমার ছোট্ট জ্ঞানে যা তাফসীর করতে পেরেছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এইবার আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যদি আমি আর আপনার আমল নামা যদি ভালো হয়, যদি বান্দা সৎকার হয়, যদি নেককার হয়, তাহলে ফেরেশতা আমার আপনার সম্মুখে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আর যদি আমার আপনার আমল নামা ভালো না হয়, তাহলে ফেরেশতা দুই চোখে দেখবে না, দুই কানেও শুনবে না, আপনাকে এমন জোরে জোরে আঘাত করতে থাকবে, আপনি আমি সবাই চিৎকার করতে থাকব। কিন্তু পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর সৃষ্টি শুধু শুনতে পারবে না, বাকি সকল সৃষ্টি কবরবাসীর আর্তনাদ শুনতে পারবে। যারা বলেন আল্লাহু আকবার। বান্দারে, এইবার যখন অন্ধকার কবরে রাখা হলো, বান্দার সম্মুখে কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই,
কোনো বন্ধু নাই, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখে কে যেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। এইবার ডাক দেওয়া হলো, ও ভাই, কে তুমি আমার ডান পাশে দাঁড়িয়ে আছো? যে আমার আব্বা সারাদিন সূর্যের তাপ মাথার উপর রেখে সারা দিনের কষ্টকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ত্যাগ স্বীকার করে যেই বাবা আমাকে লালন পালন করলো, সেই বাবাও তো আমাকে আপনার স্বার্থপরের মতো কবরে একা একা করে চলে গেল। কে গো ভাই, কে কে তোমার পরিচয় কি? তোমার পরিচয় আমাকে একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই আমলের জবান খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বলবেন, ভাইরে, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গী নাই, তোমার বাতি নাই, তোমার কোনো বন্ধু নাই, তোমার আব্বা তোমাকে স্বার্থপরের মতো রেখে গেছে, তোমার ভাই তোমাকে স্বার্থপরের মতো রেখে গেছে, তোমার বোন তোমাকে স্বার্থপরের মতো রেখে গেছে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার আত্মীয় স্বজন যত আছে সবাই তোমাকে স্বার্থপরের মতো রেখে গেছে। কিন্তু তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি আল্লাহর হুকুম সলাতুল, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আল্লাহর হুকুম আদায় করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাশে আমাকে সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে ডান পাশে আজকে তোমারা দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কি এসে দাঁড়িয়ে যাবে বলেন তো ভাই? নামাজ এসে দাঁড়িয়ে যাবে। কবর কোনো বন্ধু রাখে না। কবরে যদি কারো বন্ধু থাকে তাহলে তার নেক আমল, কথা বলেন ঠিক কিনা? নেক আমল ব্যতীত কবরে আমার আপনার কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই। এরপরে বাম পাশে তাকিয়ে থাকবে, বাম পাশে তাকানোর পরে দেখবে কে যেন কালো অন্ধকার, ঘুরঘুটে অন্ধকার, কে যেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে। এইবার জিজ্ঞেস করা হবে, ডাক দেওয়া হবে, কে গো তুমি? তোমার পরিচয় কি? তুমি কেন আমার আজকে বাম পাশে দাঁড়িয়েছ? এইবার ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে বেঁচে থাকার পরে তুমি কিছু নেক আমল করেছো, কিছু ভালো ভালো কাজ করেছো। সেই ভালো কাজের মধ্য থেকে, সেই নেক আমলের মধ্য থেকে তুমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তুমি দুনিয়ার জমিনে তুমি তেলাওয়াত করেছো। এর পূর্বে তুমি যেই ইবাদতটা করেছো, আল্লাহর মৌলিক ইবাদত, সেইটা হলো রোজা। সেইটার নাম কি বলেন? রোজা। এই 12টা মাসের মধ্যে একটি মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, সেই মাসটির নাম হলো রমজান। জোরে বলেন কি? রমজান মাস সম্মুখেই আছে না নাই? এই রমজান মাসে আমি আপনি রোজা পালন করার জন্য আমার আপনার বাম পেশে অন্ধকার হয়ে দাঁড়িয়ে যাবে। এইবার বলবেন, ভাইরে, তোমার এই অন্ধকার কবরে আজকে কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই। তুমি আল্লাহর হুকুম ফরজ ইবাদত 1 মাস রোজা রেখেছিলা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়েছে, তোমার আমলগুলো কবুল করে নিয়েছে, যার কারণে আজকে রোজা আমি তোমার বাম পাশে দাঁড়িয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আপনার মাথার সম্মুখে এসে সেই কালো অন্ধকার ঘুরঘুরে দাঁড়িয়ে যাবে। আমি আপনি আবার জিজ্ঞেস করব, কে গো তুমি? কি তোমার পরিচয়? এইবার ডাক দিয়ে বলবেন, তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকার পরে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলা, আল্লাহর জবান, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কিতাব কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করেছিলা, যার কারণেই আজকে তোমার এই একাকী কবর ঘরের মধ্যে আজকে তোমার সাথী হওয়ার জন্য, তোমার বন্ধু হওয়ার জন্য আজকে আমি তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে গেলাম। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ছোট্ট ছোট্ট আমলগুলো আপনার এরকম পায়ের নিচে এসে যাবে।
ওয়াসাইলুল আমালি আলা রিজলিহি, আমার আপনার পায়ের নিচে ছোট্ট ছোট্ট আমলগুলো এসে দাঁড়িয়ে যাবে। আপনি বলবেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? ও ভাই, কেন তুমি দাঁড়িয়ে আছো, কেন দাঁড়িয়ে আছো, তোমার পরিচয় কি? এইবার অন্ধকার ডাক দিয়ে বলে, ভাই রে, যেহেতু তোমার অন্ধকার কবরে কেউ নাই, কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই, তুমি দুনিয়ায় বেঁচে থাকার পরে তুমি অমুক জায়গায় মাহফিলে সদকাতুল জারিয়া করে এসেছো, তুমি ছোট্ট ছোট্ট নেক আমল করেছো, সৎ কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছে, কবুল হয়েছে, যার কারণে আজকে আমি ছোট্ট ছোট্ট আমল তোমার পায়ের নিচে এসে দাঁড়িয়ে গেলাম। একবার জবান খুলে বলেন না সুবহান।